সল্টলেকে তোলাবাজ কাউন্সিলরের দাদাগিরি। বিধাননগর পৌরসভা ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, তার বিরুদ্ধে দাদাগিরির অভিযোগ উঠল। তৃণমূল কাউন্সিলর সমরেশ চক্রবর্তী এবং তার অনুগামীদের বিরুদ্ধে উঠছে এই অভিযোগ। তোলাবাজে ৩০ লক্ষ টাকা না পেয়ে প্রমোটারকে বন্দুকের বাট দিয়ে মারধর করার অভিযোগ উঠছে। রক্তাক্ত অবস্থায় ওই প্রমোটার কিশোর হালদার যান বাগুইআটি থানায়। অন্তত ৩০ জন কাউন্সিলর ঘনিষ্ঠ দুষ্কৃতী হামলা চালিয়েছে বলে অভিযোগ করছেন প্রমোটার। আগে একবার 20 লাখ নিয়েছে, তারপরে একবার 3 লাখ নিয়েছে। আবার তখন আপনারা টাকা দিলেন কেন? আমরা ভেবেছি ঝামেলা করব না, কিভাবে ঝামেলা, আমরা তো সাধারণ মানুষ, আমরা ওনার সাথে কিভাবে ঝামেলা, বলছে যে কাজ করতে পারবে না, এখানে কাজ করলে থ্রেট দিচ্ছিল, মানে ফোন করতো কবে টাকা দেবে কবে টাকা দেবে। কে করতো ফোন? এটা কাউন্সিলর, হ্যাঁ নিজে ফোন করতো, ফোনে টাকার কথা বলতে কি কবে দেখা করবে কবে দেখা করবে। ও বলছিল যে আমি কিছুদিন পরে যাচ্ছি দাদা, একটু দাঁড়ান, আমার কাছে তো এখন টাকা নেই, কি করব, পরে যাচ্ছি, এরকম বলতো। কতটা আতঙ্কিত এই ঘটনার পর? এটা হওয়ার পরে তো এখন প্রচন্ড আতঙ্কে আছি যে আমার হাজবেন্ডের পরে এর থেকে বড় ক্ষতি হবে না, সেটার দায়িত্ব কে নেবে। বিধাননগর মিউনিসিপাল কর্পোরেশনের স্যাংশন প্ল্যান আছে, দেখুন আপনারা। এই প্ল্যানে কাজ হচ্ছে নিজেদের জমি পারচেস করা ল্যান্ড, সেখানে কাজ করে কোনো নিরাপত্তা নেই। ওদেরকে টাকা, মানে কাউন্সিলর টাকা ছাড়া এখানে কাজ করতে দেবেন, এটাই হচ্ছে ওনার বক্তব্য। এটা হওয়ার পরে আমার হাজবেন্ড থানায় গেছিল, থানায় গিয়ে কথা বলেছে, ওরা বলেছেন যে লিখিত একটা কমপ্লেন করুন, আমরা দেখছি, আর কিছু করেননি। সক্রিয়তা দেখায়নি বলছে? সেরকম কোনো সক্রিয়তা আমরা পাইনি। থানায় আমরা চাইছি যে এর উপযুক্ত ব্যবস্থা করাও, যাতে নিরাপত্তাটা পাওয়া যায়। আমি সবার আগে আমার হাজবেন্ডের নিরাপত্তা চাইছি। বিধাননগর পৌর নিগমের ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সমরেশ চক্রবর্তীর বিরুদ্ধে অভিযোগ যে তার অনুগামীরা এক প্রমোটারকে মেরে মাথা ফাটিয়ে দিয়েছে। অভিযোগ হচ্ছে যে তোলা চাওয়া হয়েছিল প্রায় কয়েক লক্ষ টাকা, কিন্তু সেই তোলা না দেওয়ার জন্যই তার উপরে আক্রমণ। এরপরে আমরা সমরেশ বাবুর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও আমরা করেছিলাম, কিন্তু যে এখনও পর্যন্ত তার কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তার বাড়িতে যখন যাওয়া হয়, বাড়ি থেকে জানানো হয় তিনি নেই। তার এই যে ওয়ার্ড অফিস রয়েছে, ওয়ার্ড অফিসের সামনে আমরা দাঁড়িয়ে রয়েছি। ৯ নম্বর ওয়ার্ড লেখা রয়েছে বিধাননগর মিউনিসিপ্যাল কর্পোরেশনে, এবং সেখানে কাউন্সিলরের এই যে অফিস, সেই অফিসেও কিন্তু তাকে পাওয়া যাচ্ছে না। সমরেশ চক্রবর্তীর সঙ্গে ফোনে আমরা যোগাযোগ করার চেষ্টা করেছিলাম একাধিকবার, আরও একবার যোগাযোগ করার চেষ্টা করছি। বারবার করে তার সঙ্গে ফোনে যোগাযোগ করা হলেও তিনি ফোন ধরেননি। তার বাড়িতে যাওয়া হলে সেখানে তার পরিবারের তরফ থেকে জানানো হয়েছে যে তিনি বাড়িতে নেই, সকালবেলা বেরিয়েছেন, কখন আসবেন জানা নেই। তার এই যে বিধাননগর মিউনিসিপ্যাল কর্পোরেশন কাউন্সিলর অফিস বলে ওয়ার্ড নম্বর 9, এই অফিসের সামনে আসা হলেও তিনি কিন্তু এখানে আসেননি, এবং তার সঙ্গে সঙ্গে ফোনে যোগাযোগ করা হলেও তিনি কিন্তু ফোন ধরেননি। কল করেছেন, তিনি উত্তর দিচ্ছেন না। স্বভাবতই এই যে ঘটনায় মারাত্মক অভিযোগ কাউন্সিলরের বিরুদ্ধে, যে কাউন্সিলর নিজে ফোন করে ডাকতেন এবং তারপরে টাকা চাইতেন, এমনটাই অভিযোগ করেছেন ওই প্রমোটার। তিনি রক্তাক্ত অবস্থায়, তার লিখিত অভিযোগ তিনি জানিয়েছেন থানাতে। তার মেডিকেল পরীক্ষাও ইতিমধ্যে তিনি করতে গিয়েছেন, এবং তার যেটা অভিযোগ যে অবিলম্বে ব্যবস্থা নেওয়া হোক। তিনি নিজে একজন তৃণমূলের কর্মী, তার সঙ্গে এই ধরনের ঘটনা, এবং তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন। ক্যামেরা ভগবান শাহর সাথে জয়ন্ত পাল ও আবির দত্ত, এবিপি আনন্দ, বাগুইআটি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।